মানিকগঞ্জে বাউল আবুল সরকারের সমর্থকদের উপর তৌহিদি জনতার হামলার ঘটনা ঘটেছে। রোববার সকাল 11টায় পৌরসভার দক্ষিণ শেওতা এলাকায় আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদ করার সময় এ হামলা হয়। এতে কমপক্ষে 4 জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের মন্তব্য ঘিরে ধর্ম অবমাননার অভিযোগ তোলেন স্থানীয় আলেমরা। গ্রেপ্তারও করা হয় আবুল সরকারকে। বাউল আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সকালে পৌরসভার দক্ষিণ সেওতায় মানববন্ধন করে তার সমর্থকরা। অন্যদিকে তৌহিদি জনতার ব্যানারে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন আলেমরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকের সামনে পৌঁছানোর পর আবুল সরকারের সমর্থকদের উপর হামলা করেন আলেমরা। এ সময় কয়েকজন আহত হয়। মুক্তির দাবিতে আসছিলাম, কিন্তু আমাদের তো সেটা করতে দেওয়াই হয় নাই, বরঞ্চ আমাদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে। এই মহারাজ আবুল সরকার যে একটু পরম পালা করতে যাইয়া যে কথাটা বলছে, এর চাইতে ভয়ঙ্কর কথা বলছে আমির হামজা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের তৎপরতার কোনো অভাব ছিল না এবং আমরা ছিলাম বলেই এটা আরও অনেক বড় ঘটনা ঘটতে পারতো। আমরা ছিলাম বলেই সেই ধরনের ঘটনা ঘটেনি। হামলার কারণে পণ্ড হয়ে যায় বাউলদের মানববন্ধন কর্মসূচি। আর আবুল সরকারের শাস্তি দাবিতে স্মারকলিপি দেয় আলেম সমাজ। আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা আমাদের দাবির কথা জানিয়েছি, আমাদের ভাইয়েরা আহত হয়েছে সে কথাও জানিয়েছি। কেউ আকবারি আবেগে পড়ে কেউ কোনো কিছুতে হাত দেওয়া, ভেঙে ফেলা বা কাউকে কিছু কটু কথা বলা অথবা এর বাইরে অন্য কোনো কিছু ইনশাল্লাহ আমরা করব না। কয়েকদিন আগে মানিকগঞ্জের ঘিওরে পালাগানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হন বাউল সমিতির সভাপতি আবুল সরকার। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।